জয়নন্দিনী ঢাকা বাংলাদেশের পক্ষ থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন পর্ব নিয়ে। আজকে আমি দেখাবো আপনাদের প্ল্যাঙ্ক, মানে যে এক্সারসাইজটা, সেই এক্সারসাইজের নাম হচ্ছে কি প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক অ্যাকচুয়ালি অনেক রকমের হয়ে থাকে, তো আমি চেষ্টা করব আপনাদের বুঝাতে যে কোন কোন প্ল্যাঙ্কটা শরীরের জন্য। প্ল্যাঙ্কটা অ্যাকচুয়ালি বিশেষ করে আমাদের বেলি ফ্যাটের জন্যই বিশেষভাবে কাজ করে। তো আর ওভারঅল বডির একটা ব্যাপার তো আছেই, যে কোনো এক্সারসাইজ হয়তো বা একটা একটা বিষয় আমি অ্যাপসের এক্সারসাইজ করলে দেখা যাবে আমার অ্যাপস হিট হচ্ছে, বাট আদারওয়াইজ অন্য দিকের চর্বি বা শরীরের প্রতিও কিন্তু যে মানে উপকারিতা আমরা পাবো না ওরকম কিন্তু না, ওদিকটাও আমরা পাবো। তবে যে বিষয়টার উপরে ডিপেন্ড করে এক্সারসাইজটা করা হয়, সে অ্যাপস, থাই, বাট আর শোল্ডার, তো ওইটার উপর বেশি প্রেশার পড়ে। আদারওয়াইজ ওভারঅল বডির উপরই একটা ইফেক্ট তো পড়েই। তো আসেন দেখি শুরু করা যাক প্ল্যাঙ্ক। তো প্ল্যাঙ্ক করার জন্য আমাদেরকে একটু এরকম প্লেন সারফেস, এরকম ম্যাট থাকলে ভালো। তো আর না থাকলেও কোনো সমস্যা নাই, বাসাতে কার্পেট অথবা মেঝেতে আমরা করতে পারি। তবে একটু প্ল্যাঙ্ক করতে নিলে কোনোতে একটু লাগে, সেক্ষেত্রে আমরা একটু টাওয়েলও দিয়ে নিতে পারি বা একটু মোটা কিছু দিয়ে নিলে। তো প্ল্যাঙ্কটা করার অ্যাকচুয়ালি নিয়ম হলো, যেটা সবথেকে মানে আমার আমার মানে দৃষ্টিতে, মানে দৃষ্টিকোণ থেকে বলছি, যেটা সহজ সেই প্ল্যাঙ্কটা, এটা প্রথমেই দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা হাতটাকে এইভাবে দুই কোণের উপর রেখে জাস্ট লক করে দিলেও চলবে, না করলেও চলবে। লক করে দিলে হয়তো একটু গ্রিপ বেশি পাওয়া যায়। তো দিয়ে আমাদের পা টু এর উপরে এরকম পাটা থাকবে। তো আর আমাদের খেয়াল রাখতে হবে যে ফ্লোর থেকে আমাদের যে পেটের যে দূরত্বটা, সেটা এর থেকে বেশি হবে না, বেশি উঁচুতে উঠবে না, আবার একদম নিচু না, এরকম একটা ব্যাপার থাকবে। আপনি দেখে কতটুকু বুঝতে পারছেন, আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটু যদি এবার আপনারা বোঝার চেষ্টা করেন যে আমি কতটুকু গ্রিপ ধরে রেখেছি, মানে কতটুকু হাইটে আছি, আমার পেটে কতটুকু উঁচুতে আছে ফ্লোর থেকে। তো হাতটা এইভাবে লক করে ব্রিথ ইন ব্রিথ আউট, একটু ফোকাসটা পেটের মাঝ বরাবর যে সেন্টারে, এটা ওখানে করতে হবে। তো দেখবেন জাস্ট খুবই কয়েক সেকেন্ড পরে দেখবেন পেটের একদম মিডলটা মানে সেন্টারটা একদম কেমন জানি একটা কাঁপা শুরু হচ্ছে, কাঁপছে বা একটু গরম গরম লাগছে। আপনি ওই সেন্টারটাকে ফোকাস করে, মানে ওই জায়গাটা আপনার ব্রেনটা নিয়ে যান, যে আপনার পেটের কোর মাসল যেটা আর কি, নিয়ে জাস্ট ধরে থাকবেন। আই থিঙ্ক যারা বিগিনার তারা 15 সেকেন্ড 30 সেকেন্ড এর বেশি পারবে না। 1 মিনিট থাকাটাই অনেক বড় একটা ব্যাপার প্ল্যাঙ্কের ক্ষেত্রে। এতে হচ্ছে আমাদের পেটের চর্বিটা তো কমবেই, প্লাস হচ্ছে কি আমাদের থাই এবং বাট মাসেল, এগুলো উপরে প্রেশার পড়ে যেহেতু, ওগুলো টোন আপ, মানে টোনিংয়ের যে ব্যাপারটা আছে ওটা হয় এরকম। তো আমি এখন ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার সময় আস্তে করে ছেড়ে দিয়ে কি করতে হবে, জাস্ট একটু
রিল্যাক্স হয়ে যেতে হবে, কারণ এটা করলে প্ল্যাঙ্কটা করার সময় দেখা যাবে কি কোমরের উপর বেশ প্রেশার পড়ে। সো একটু রিল্যাক্স হয়ে আমি আমি যেটা করি তাই আপনাদেরকেও দেখাই দিচ্ছি, যে হাতটা দুই সাইডে রেখে জাস্ট এরকম করে একটু উপরের দিকে আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নেমে আসতে হবে। 2-3 বার করলেই হবে। জাস্ট ওই যে প্ল্যাঙ্কে যে কোমরের উপর প্রেশারটা পড়ে, এটা করলে একটু রিলিজ লাগে, আরাম লাগে। জাস্ট হাত দুটো এখানে, আমি কিন্তু আমার মানে কোমরের এদিক থেকে এই পাশটা জাস্ট এরকম এত এভাবে উঠে যাবে। এটা এই হচ্ছে একটা প্ল্যাঙ্ক। আর আর একটা দেখাবো আপনাদের, সেটা সাইড বেস্ট। এটা করলে যাদের মানে কি বলে সাইডের ফ্যাট বেশি, যাদের সাইডটা হয় না একটু চওড়া টাইপের, সাইডটা অনেক বেশি মেদ জমে গেছে, সেই ক্ষেত্রে সে যদি এই প্ল্যাঙ্কটা করে তো তার সাইডের ফ্যাটটা কমবে। হ্যাঁ, তো আসেন দেখি শুরু করা যাক। তবে আমি আরেকটা কথা বলে রাখি, আপনাদের যে প্ল্যাঙ্কটা দেখছে ওটা আপনারা একবারে করার চেষ্টা করবেন না, তাহলে দেখা যাবে পরের দিন আপনার পেটের মানে মাসেল প্রচণ্ড ব্যথা হবে। একটু একটু করে সময় মানে বাড়াতে হবে। চাইলে আপনারা স্টপ ওয়াচ ইউজ করতে পারেন, তাতে আপনাদের একটু সুবিধা হবে। এটা যে আজকে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড এভাবে করে করে বাড়বে, আপনারা এটা বুঝতে পারবেন যে আমার বাড়ছে। আর প্ল্যাঙ্কটা করলে হয় কি, আমাদের এই যে এইখানে মাসেলের যে একটা পেটের একটা মাসেলের যে একটা শক্তি, হ্যাঁ, ওইটা বাড়ে বা ওইটা পাওয়া যায়। তো আসেন আমরা সেকেন্ড প্ল্যাঙ্কটা দেখি। এটার জন্য আমরা ওই সেম পজিশনেই যেতে হবে। হ্যাঁ, জাস্ট এইটা হচ্ছে কি জাস্ট টুইস্টের একটা ব্যাপার আছে সাইড হয়ে, হ্যাঁ, যে এই করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো প্ল্যাঙ্ক ওই স্টাইলেরই, প্ল্যাঙ্ক বলতে ওইরকমই। তো এটা হচ্ছে কি জাস্ট মানে সাইড বেস্ট। এটা করলেও আপনারা অনেক উপকার পাবেন যাদের সাইডটা একটু চওড়া টাইপের ফ্যাট জমে গেছে। আজকে যে এক্সারসাইজটা দেখালাম প্ল্যাঙ্ক যেটার নাম, তো আপনি এটা করেন, নিয়মিত করেন, আপনারা অনেক উপকার পাবেন এটা। এবং যদি প্ল্যাঙ্কটা করার পর আপনাদের যেটা বলছে ওটা কিন্তু একটা যোগার একটা আসন, ওটা আমি একটু অ্যাড করেছি। জাস্ট এভাবে হাতটা রেখে এভাবে যে ইয়ে হয়, ওটা করলে দেখা যায় যে আমাদের হয় না ব্যাক পেইন, না পিঠের মাঝখান থেকে একটা অনেক সময় পেইন হয় না, যে পিঠটা ধরে যায় অনেকের, এটা করলে অনেক অনেক উপকারিতা পাওয়া যায় এই এক্সারসাইজটায়। আমি আপনাদেরকে কোন ধরনের এক্সারসাইজ দেখাবো, বা আপনারা যদি আমাকে এরকম একটু মানে আমাকে কমেন্ট করে জানান, বা আপনারা আমাকে সাজেস্ট করেন যে এই এক্সারসাইজটা আমরা দেখতে চাই, তো আমি দেখানোর চেষ্টা করব। আজকে ইচ্ছা করে আমি কোনো ইকুইপমেন্ট ইউজ না করে একটু ফ্রি হ্যান্ডে দেখালাম, বিকজ সবসময় যে আমরা ইকুইপমেন্ট ইউজ করে এক্সারসাইজ করি বা করাটাও ঠিক না। অনেক সময় আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি। ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা কিন্তু শরীরের জন্য আরও কোনো ক্ষতি তো নাই, ভালো। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি যেখানে ইচ্ছে সেখানে করতে পারলাম, হ্যাঁ, আর ইকুইপমেন্ট তো আছেই আরও বেটারমেন্টের জন্য। তো
সবার ভালো মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।